হ্যালো বন্ধুরা, সুপর্ণারায়ণে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি রসমালাই। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে পেজটা ফলো করে রাখবেন। বন্ধুরা, খুবই অল্প সময়ে খুবই সুন্দর লাগে এই রেসিপিটি। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। যখনই ইচ্ছা হবে দোকান থেকে না কিনে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারবেন। বন্ধুরা, তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 3 প্যাকেট 10 টাকার প্যাকেটে 3 প্যাকেট দুধ নিয়েছি। আপনারা মনে করলে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি 3 প্যাকেটের দুধটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে নিয়েছি। আর এখানে একটু বেকিং পাউডার আমি দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে। আর 2 চামচ গা ঘি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে একটু ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে একটু মাখিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখানোটা হয়েছে। ডেলা ডেলা মতো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন মাখানোটা খুব সুন্দর হয়েছে। এবারে আমি একটা ডিম ভেঙে রেখেছিলাম, সেটা একটু ছোট চামচ দিয়ে একটু ফেটে নিচ্ছি। এভাবে ডিমটা একটু ফেটে নিতে হবে। এখানে আমি একটু একটু করে ডিমটা দিয়ে দেব, যতটুকু লাগবে ততটুকুই আমি দেব। দিয়ে এভাবে খুব ভালো করে মাখিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে খুব ভালো করে একটু ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। এরকম একটু নরম মতোই হবে প্রথমে। দেখুন একটু নরম মতো হয়েছে। আমি এটা 10 মিনিট চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা একটু শক্ত মতো হয়ে গেছে। এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, আর একদম নরমও করা যাবে না, একটু মিডিয়াম মতো হবে ডোটা। নরম একটু হবে, খুব বেশি একদম নরম হবে না। আমি একটু ঘি দিয়ে একটু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি লাস্টে। আর হাতে একটু ঘি নিয়ে আমি ছোট ছোট করে গোল করে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে গোল করে যাতে কোনো ফাটা না হয়ে থাকে, সম্পূর্ণ ভালো করে গোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে আমি বাকি সব কটা তৈরি করে নিয়েছি মিষ্টি। এবার আমি গ্যাস জ্বালানো ছিল, আমি কড়া বসিয়ে রেখেছি। ওই কড়ার মধ্যে আমি 500 গ্রাম গরুর দুধ আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ছোট চামচে 4 চামচ আমি চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের যেরকম খাবেন সেরকম বুঝে চিনিটা দেবেন। যতটা মিষ্টি খাবেন ততটাই দেবেন সেরকম। আমি এখানে 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে হবে খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু এভাবে জাল দিয়ে নিতে হবে, দুধটাকে একটু খুব ভালো করে জাল দিতে হবে। এবারে আমি এই ছোট ছোট বলগুলো এভাবে আমি ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। এভাবে একটু ছেড়ে দিতে হবে, দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আমি 4 মিনিটের মতো একটু চাপা দিয়ে রাখলাম। গ্যাসটাকে একটু কমিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলো একদম ফুলে গেছে। দেখুন কত সুন্দর। খুবই অল্প সময়ে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন বাড়িতে। খেতেও খুবই সুন্দর লাগে বন্ধুরা। দোকান থেকে না কিনে বাড়িতে এভাবে ঝটপট বানিয়ে ফেলবেন।
দেখুন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে এই মিষ্টিটা। আমি ছোট চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই নরম, একদম স্পঞ্জের মতো তুলতুলেও হবে, খেতেও খুবই সুন্দর লাগে, গালে দিলে একদম মিলিয়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি আর একটা কেটে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখুন।